গেছে, এটা আপনার সাইটটা। এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে, ডেমো প্রোডাক্ট কিছু দেওয়া রয়েছে। এখানে আপনি কিছু স্লাইডার বলেছিলেন, তো এখানে কিছু স্লাইডার লাগানো হয়েছে। এগুলো স্লাইডার, এগুলো অটোমেটিক স্লাইডিং হবে, বাট এখন এই যে অটোমেটিক স্লাইডিং হচ্ছে, ঠিক আছে। তো এবার নিচে ফুটারটা আপনি বলেছিলেন যে যেমন আপনি চেঞ্জেসের কথা বলেছিলেন যে ডার্ক অফ হোয়াইটের উপরে ব্ল্যাক কালার করে দিতেন, ফুটারটা একটু মডিফাই করে ঠিকঠাক করে দিতেন। তো আই থিঙ্ক ইটস কোয়াইট গুড রাইট নাও, রাইট? তো যদি কোনো এক্সট্রা আরও চেঞ্জেস লাগে তো বলবেন, আমি টুকটাক করে দেবো। বাট আই ডোন্ট থিঙ্ক আপনার কোনো চেঞ্জেসের দরকার আছে, কারণ ইটস লুক প্রিটি গুড রাইট নাও। তো আমি এখন আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্যাকএন্ডে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, আপনি কিভাবে আপনার টোটাল যে প্রসেসটা সেটা করবেন, আপনার অর্ডার চেক করবেন, এসইউকে সেট করবেন, কিভাবে কোন প্রোডাক্ট বেশি সেল হয়েছে অ্যানালাইজ করবেন, এ টু জেড, কীভাবে কুপন কোড সেট করবেন, এভরিথিং। ওকে, তো চলুন দেখা যাক কীভাবে আমরা কাজটা করব। তো প্রথমে আপনাকে কিছুই না, এখানে জাস্ট স্ল্যাশ দিতে হবে, এটা স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পরে লিখতে হবে লগ ইন দিয়ে এন্টার মারতে হবে। তাহলে কী হবে, আপনার যে ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলের যে ইয়েটা সেটা আপনার খুলে যাবে, ঠিক আছে। এটা আপনার ব্যাকএন্ডে এরকম একটা খুলবে, এখানে আপনার দিতে হবে, এটা হচ্ছে আপনার ইউজার আইডি আর নিচে আছে পাসওয়ার্ড। আপনি আমাদের বেসিক্যালি পলিসি হচ্ছে আপনি ফুল পেমেন্ট করে দিলে আমরা আপনাকে পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। সো আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করতে শুরু করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে লগ ইনে ক্লিক করছি, আমার খুলে গেল, ঠিক আছে। আমার লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড খুলে গেল, ঠিক আছে। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কাস্টমার লিস্ট চেক করবেন, কিভাবে প্রোডাক্ট লিস্ট চেক করবেন, কিভাবে মার্কেটিংয়ের ব্যাপারগুলো চেক করবেন, এবং কীভাবে ইউজার চেক করবেন। কারোর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনি তাকে পাসওয়ার্ড রিকভার করে দেবেন, সে যদি নিজে থেকে রিকভার না করতে পারে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, জাস্ট এ सेकंड। हाँ बिल्कुल, सुन ब्रो, देखना मैं अभी थोड़ा सा बिजी हूँ, मैं तेरे को विद इन 30 मिनट्स में कॉल करता हूँ। ओके 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 ओके, सॉरी। তো বেসিক্যালি এখানে আসতে হবে আপনার প্রোডাক্টসে, ঠিক আছে। এখানে আপনি অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস আসলে আপনি নতুন প্রোডাক্টস আপলোড করতে পারবেন, এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন, অ্যাড ক্যাটাগরি করতে পারবেন, ঠিক আছে। এগুলো ট্রাক্স, অ্যাট্রিবিউটস, রিভিউজ, আপনার প্রোডাক্টসে যে রিভিউজগুলো আসবে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে কোনো রিভিউজ আপনি ডিলিট করবেন সেটাও করতে পারেন। আপনি যদি পার্টিকুলার কোনো প্রোডাক্টসে আপনি নিজে থেকে ব্যাকএন্ড থেকে রিভিউ দিতে চান তো আপনি দিতে পারবেন, এগুলো আপনার ব্যাকএন্ড থেকে করা যাবে, ঠিক আছে। অ্যানালিটিক্সে আসলে আপনি টোটালি ওভারভিউ পাচ্ছেন, প্রোডাক্ট রেভিনিউ, অর্ডার্স, কোন ভেরিয়েশনের প্রোডাক্টস বেশি অ্যাড হয়েছে, ক্যাটাগরিজ, কুপন কত ইউজ হয়েছে, স্টক, কোন স্টক বেশি আছে, কোন স্টক কম হয়েছে, এবং সেটিংস বাগেরা আছে। এটা মার্কেটিংয়ের জন্য আছে, কুপন কোডস রেডি করার জন্য। আর এটা আপনার যেমন এখানে আপনি কাস্টমার্সে আসলে টোটাল কাস্টমার লিস্ট পেয়ে যাবেন, এখানে রিপোর্টসে আসলে আপনি পুরো রিপোর্টস পেয়ে যাবেন, এ টু জেড আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমি বেসিক্যালি দেখাবো আপনাকে প্রোডাক্টস অ্যাড করাটা, বাকিগুলো আপনি একটু খোঁজাতে খোঁজাতে শিখে যাবেন। ইন কেস যদি আপনার প্রবলেম হয়, খুব ইজি ইজি ইন্টারফেস, আপনার যদি প্রবলেম হয় দেন আপনি আপনাকে বলবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা কিছু প্রোডাক্টস যাই আগে। প্রোডাক্টস খুলে গেল, এই প্রোডাক্টসগুলোই আছে, আমি লাস্ট এটা অ্যাড করেছিলাম, ঠিক আছে। সাপোজ ধরুন আমি ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, ফ্লিপকার্ট খুলে নিই আমি আগে। ফ্লিপকার্ট ফর এক্সাম্পল হ্যান্ডিক্রাফ্টের কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নেবো, হ্যান্ডক্রাফট। হ্যান্ডক্রাফট ম্যাটেরিয়ালস, হ্যান্ডক্রাফট গিফটস ফর এক্সাম্পল। ওকে, সাপোজ ধরুন এইটাকে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আমি একটা ইমেজটা একটু লোড করে নিই, 3-4টি ইমেজ, সেভ ইমেজ, সেভ ইমেজ, সরি। হ্যাঁ হ্যাঁ বলুন। ঠিক ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা, সিভ ইমেজ, আই থিঙ্ক দ্যাটস এনাফ। অ্যান্ড এটা যদি আমি দিতে চাই, এখানে কিছু কাস্টমার, এগুলো নট রিকোয়ার্ড,
আমি এটা একটু সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম, ঠিক আছে। আমি প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। প্রথমে আমাকে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম, যেটা কপি করেছিলাম। এখানে আছে প্রোডাক্ট ডেসক্রিপশান, এটা হচ্ছে লং ডেসক্রিপশান। ওকে, লং ডেসক্রিপশান কী দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আমি এগুলো দিতে পারি, এখান থেকে কপি করে নিয়ে দিতে পারি এখানে। তো আমি এটাকে জাস্ট একবার আচ্ছা, আমি এগুলো আপাতত দিচ্ছি না, এখানে আমি যা খুশি লং এগুলো আপনি যে কোনো জায়গা থেকে কপি করে দিতে পারেন, ডাজ নট ম্যাটার। ওকে, রেগুলার প্রাইস আছে, আমি সাপোজ ধরুন 800 টাকা দিলাম, সেলস প্রাইস 620 টাকা দিলাম। ট্যাক্সেবল, হ্যাঁ ট্যাক্সেবল, শিপিং অনলি কত টাকা, ওটা আপনার ব্যাকএন্ড থেকে অলরেডি সেট করা আছে, ঠিক আছে। এখানে আপনার ক্যাটাগরি কি দেবেন, আপনি ক্যাটাগরি দেবেন আপনার হোমমেড প্ল্যান্টস, তাই তো। হোমমেড এগুলো আপনার সব, আচ্ছা আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করুন। আপনি এখান থেকে ক্যাটাগরি হচ্ছে আপনার হ্যান্ডক্রাফট প্রোডাক্ট। ওকে, হ্যান্ডক্রাফট প্রোডাক্ট, হ্যান্ডক্রাফট প্রোডাক্টস, অ্যাড নিউ ক্লিক করলাম, সবাই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। এই যে হ্যান্ডক্রাফট প্রোডাক্টস অ্যাড হয়ে গেল। ওকে, এবার আপনি এখানে আসুন, সাপোজ আমি কিছু শর্ট ইয়ে দিয়ে দিচ্ছি, এটা ধরুন শর্ট ইয়ে, আমি শর্ট পেস্ট করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কীভাবে প্রোডাক্টের ফটো সেট করব, তাই তো। প্রোডাক্টের ফটো সেট করব আমি, এটা হচ্ছে আপনার মেন প্রোডাক্টের ফটোটা, যেগুলো আমি এখন লোড করলাম। এই তিনটে আমি লোড করেছিলাম, রাইট। তো আমি এটাকে মেন প্রোডাক্টের ফটোতে দিলাম, আর গ্যালারি ওয়াইজে দুটো বাকি যে দুটো ছিল ওই দুটো দিয়ে দিলাম। হ্যালো, হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন, স্টানফুল অ্যাপ থেকে বলছি। আচ্ছা, আমি না একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে কল করুন, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তো আমি আমার মোটামুটি যা ডিটেলস দেওয়া দিয়ে দিয়েছি। আমি এখানে আমি যদি মনে করি ভেরিয়েশান দিতে, দেন আমি এখান থেকে চলে যাব ভেরিয়েবল প্রোডাক্টসে। ওকে, এখান থেকে অ্যাট্রিবিউটস লোড করব, অ্যান্ড আমি ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে দেবো। ওটা আপনাকে আমি আর একটা ভিডিও পার্ট করে দেখিয়ে দেবো। আপনি প্রথমে প্রোডাক্টটা আপলোড করা শিখে যান, দেন আপনি ভেরিয়েবলগুলো অ্যাড করবেন। আপনি পাবলিশে ক্লিক করে দিলাম, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি ওটিপি, ওই তো দেবাশিস ঘোষ পর লেখা আছে তো, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটাকে সেভ, আপডেটে সেভ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি মেন ওয়েবসাইট একবার যাই, খুলে গেল। এই যে আমি রিসেন্টলি যে প্রোডাক্ট আমি এখনই ইয়ে করলাম, এটা আউট অফ স্টক দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে প্রোডাক্টটার প্রাইস মনে হয় ঠিক করে দিইনি। আচ্ছা, এখানে আনফর্চুনেটলি আমি লাস্টে ভেরিয়েবল প্রোডাক্ট ক্লিক করে দিয়েছিলাম। 620 টাকা। হ্যালো, হ্যাঁ কি, না না না, রং নাম্বার, রং নাম্বার, না 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 না, ওটা কেউ ভুলে আমার নাম্বারটা ওখানে দিয়ে রেখেছে। আমরা বেসিক্যালি ওয়েব ডিজাইনিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেসিক্যালি ওয়েব ডিজাইনিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি। হুম 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 হুম। আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি আপনার সঙ্গে। সরি। তো আমি যদি এটা এখন আপডেট দিই,
তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, কী ব্যাপার হলো? আচ্ছা, আপনি এখান থেকে মনে করলে শিডিউলও সেট করতে পারবেন যে হ্যাঁ এত তারিখ থেকে এত তারিখে এই সেল প্রাইসটা থাকবে এবং তারপর অটোমেটিক ওটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা ক্লিক করি, ধরার কথা নয়। আচ্ছা, এটা কোনো কারণে দেখাচ্ছে, আমি এটা একটু খুলি। আচ্ছা দেখুন, আমি যেটা দিয়েছিলাম এটা হেডিং ছিল, দেন আপনার রেগুলার প্রাইস, এটা সেল প্রাইস, এটা ফ্রি শিপিং লেখা আছে। আপনি যেহেতু বলেছিলেন 600-র ওপর হলে ফ্রি শিপিং হবে। ঠিক আছে, যেটা আমি দিয়েছিলাম এটা এখানে থাকছে। এটা যদি আমার আউট অফ স্টক না দেখাতো দেন আই ক্যান পারচেস থ্রু হেয়ার। ওকে, সো আমি আউট অফ স্টক কেন দেখাচ্ছে আমি একটু ব্যাপারটা দেখে নিই, যে আউট অফ স্টক তো দেখানোর কথা নয়, কেন আউট অফ স্টক দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আউট অফ স্টক হয়ে গেছিলো, এটা ইন স্টক করে দিতে হবে। এবার আমি যদি আপডেট করি, লেট মি রিফ্রেশ দিস, এই তো অ্যাড টু কার্ট চলে এসেছে। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ডাইরেক্ট আমার সব শিপিং পেজে নিয়ে চলে গেল। ওকে, আমি এখানে বাই নামে ক্লিক করব। আমার যদি কুপন কোড থাকে আমি এখান থেকে কুপন কোড দিতে পারতাম, আগের যে পেজ আছে। ঠিক আছে, আমি এখানে আমার ডিটেলস দিয়ে আমি এটাকে অর্ডার করতে পারবো। ওকে, দ্যাটস ইট। এবার আমার একবার অর্ডার করলে আমার অ্যাড্রেস এখানে সেভ হয়ে থেকে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট টাইম আবার অটোমেটিক অর্ডার করতে পারবো। এখানে আপনি যদি কুপন কোড দিয়ে দিই, অ্যাপ্লাই কুপন কোডে ক্লিক করলে যে অ্যামাউন্ট থাকবে ওটা লেস হয়ে এখানে চলে আসবে। সো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছেন ব্যাপারটা। ইনকেস যদি আপনার কোনো ডাউট থাকে আপনি আমাকে